আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি তেলে ঝালে কই মাছ। তো এই রেসিপিটি আমার বান্ধবী শিউলি গুহর কাছ থেকে পাওয়া। দেখে নিন কিভাবে বানিয়েছি আমার তেলে ঝালে কই। তেলে ঝালে কই তৈরির জন্য আমাদের লাগছে কালো জিরা, শুকনো মরিচ, কাঁচামরিচ, হলুদ, লবণ, টমেটো, পেঁয়াজ, সর্ষের তেল, জিরা, এক টুকরো আদা, এটাকে আমি বেটে নিব। আর অবশ্যই কই, দেশি কই মাছ, এরকম দেশি কই মাছ। তো প্রথমে আমি কই মাছগুলোকে কেটে নিচ্ছি, আর শুকনো মরিচ, জিরা এগুলোকে আমি পাটায় বেটে নিব। টমেটো, পেঁয়াজ কুচি, এই দুটোকে আমি আদা, এই তিনটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। পেঁয়াজ, আদা আর টুকরো করা টমেটোগুলোকে ব্লেন্ড করে নিব। মরিচ বাটা রেডি হয়ে গেল। এবার জিরা বাটা। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। সরিষার তেল, লবণ, হলুদ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি কই মাছগুলো দিয়ে দিব। আমাকে এই রেসিপিটি দিয়েছে আমার এক বান্ধবী, দিয়েছিল অনেক আগে। ওর নাম শিউলি গুহ। ও সবসময় বলতো যে ওর মায়ের হাতের এই রান্নাটা নাকি খুবই মজার। তা আমি ওর কাছ থেকে শুনে এটা শিখেছি। কই মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। এই রান্নাটা পুরোটাই সরিষার তেলেই নাকি করতে হয়, আর তেলটাও একটু বেশিই দিতে হয়। আর তেল গরম হয়ে গিয়েছে, এখন কই মাছ ছেড়ে দিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে ফেলবো। এই যে এরকম করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। যে আমাকে রেসিপিটা দিয়েছিল সে বলেছিল কালি জিরা ফোড়ন দিতে। বাচ্চারা কেউ কালি জিরা পছন্দ করে না, এজন্য আমি একটা ছাঁকি বসিয়ে তার উপরে কালি জিরা দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা আসলে আমি তুলে ফেলবো। এখন আমি
এর মধ্যে দিয়ে দিব টমেটো, পেঁয়াজ আর আদার পেস্ট। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, হলুদের গুঁড়াও 1/2 চা চামচ, 1/2 চা চামচ। জিরা বাটা 1 চা চামচ। আর তেলে ঝালে কই যেহেতু মরিচ বাটাটা একটু বেশি দিতে হবে, সবটা মরিচ বাটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে 2 থেকে 3 বার। আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তেলে ঝালে কই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, এটা বেশ ঝাল ঝাল হবে আর তেলটাও একটু বেশিই হবে। মাছটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে ব্যাস পানি দিয়ে একদম কম আছে মাছটাকে আরো 5 মিনিট রান্না করব, তবে আমি ঢাকনা দিব না। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, আমার তেলে ঝালে কই একদম রেডি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, তারপরে আমি নামিয়ে নিব। আমি এখন এগুলো বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেলে ঝালে কই। এটা রান্না করতে তেল একটু বেশিই লাগে, ঝালও একটু বেশি লাগে, কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ। একবার খেলে আরেকবার খেতে মন চাইবে।